ভারতের লোকসভা নির্বাচনে জেলে বসেও জয়ী হয়েছেন কাশ্মীরের জনপ্রিয় নেতা ও সাবেক বিধায়ক ইঞ্জিনিয়ার শেখ আব্দুল রশিদ। প্রায় 4 লাখ ভোটে জয় পেয়েছেন তিনি। কাশ্মীরের বারামুল্লা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইঞ্জিনিয়ার শেখ আব্দুল রশিদ জম্মু ও কাশ্মীরের একজন সাবেক বিধায়ক। তিনি জম্মু ও কাশ্মীর আওয়ামী ইত্তেহাদ পার্টির প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক। 5 বছর ধরে ভারতের তিহার জেলে আটক রয়েছেন এই নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কারাবন্দী নেতা শেখ আব্দুল রশিদ নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 20 মে পঞ্চম দফার ভোটের মাত্র 2 সপ্তাহ আগে তার হয়ে প্রচার শুরু করেছিলেন তার 2 ছেলে। অবশেষে নির্বাচনে জিতেও গেলেন তিনি। রশিদের ছেলে আবরার রশিদ বলেন, এই জনাদেশ মানুষের জয়। বাবার নির্বাচনী প্রচারণা সামলেছেন আবরার। এজন্য কত টাকা ব্যয় হয়েছে তাও জানিয়েছেন তিনি। আবরার বলেন, নির্বাচনী প্রচারণায় মাত্র 27,000 টাকা খরচ করা হয়েছে।